বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে সকাল 5:30, এখন ঘুম থেকে উঠলাম। এনার্জি পাচ্ছি না ইন্ট্রোটা দেওয়ার, মুখ চোখ ধুয়ে এসে দেবার ইন্ট্রোটা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সবাই সকাল সকাল একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে। তো যাই হোক, মুখ চোখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। কালকে ঠাকুরমাপুর থেকে অনেকটা রাত্রি করে বাড়ি এসেছি। বাড়ি এসে তো দিন নেই, তারপরে কাজকর্ম ঘুমাতে ঘুমাতে ধরো 1:30 বেজে গেছিলো। ওই জন্য সকালবেলা আজকে তো প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর প্রচুর। এত লেট করে আমি জীবনে ঘুম দিয়ে উঠি না, কিন্তু আজকে ফার্স্ট টাইম উঠলাম মনে হয় শ্বশুর বাড়ি এসে এতটা লেট করে ঘুম থেকে। তো যাই হোক, পুজো আসলে তো একদিন ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার বরমাসা এই নিয়ে কখনো কিছুই বলে না। আমি আরও ভোরবেলা উঠলে আমার বরমাসা বলে অত সকালে উঠে কী করবা, অত সকালে উঠে কী করবা। এই তো যাই হোক, তো চলো বন্ধুরা, শুধু ফ্রেশ হয়ে আসিনি, মোটামুটি কাজকর্মও হয়ে গেছে। মোটামুটি বলতে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ফুল তোলা, ঠাকুরের দুব্ব তোলা, ঠাকুরের তুলসী পাতা তোলা আছে, যেহেতু বৃহস্পতিবার বুঝতেই পারছো। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে। আমাদেরও রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরে বাসন মাজা হয়ে গেছে, ওইদিকে ঘর বাড়ি ঝাঁটানো হয়ে গেছে। এবার বাকি আছে শুধু বাসি বিছনা তোলা। তো চলো বাসি বিছনাটা তুলি, আর এদিকে ঘর বাড়িটা ঝেঁটিয়ে এখনো জামা কাপড় কাচবো, ঘর মুছবো। তো চলো। তো আমাদের ঘরের বউদেরকে বন্ধুরা যতই ভাবি আমরা কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কাজ শেষ হয়েও কি আদের শেষ হয় বলো তো? না, শেষ হয় না। আমাদের সকাল সেই 6টা থেকে রাত্রির 10টা অবধি আমাদের ডিউটি চলতেই থাকে। সে যত যাই বলো না কেন, টুকিটাকি কাজ লেগেই থাকে। যতই ভাবি রান্না হয়ে গেছে, ধোয়া মাজা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, তার মাঝখানেও দেখবে ঠিক একটা ফাঁকে ফুঁকে কোনো না কোনো কাজ ঠিক বেরিয়ে যাবে। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো যাই হোক, এদিকে বলতে বলতে আমি বাসি বিছানাটাও প্রায় গুছিয়ে নিয়েছি। মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে আজকে অনেকটাই বেলা করে। মা যখন বেলা করে উঠেছে, মেয়ে তো বেলা করে উঠবে বলো, এটাই স্বাভাবিক, কিচ্ছু করার নেই। আজকে মা মেয়ে একসাথে ঘুম থেকে উঠেছিলাম। তো তারপরে যাই হোক, বাসি বিছানা গুছিয়ে নিয়ে বন্ধুরা চলে আসলাম একদম ঝাঁটা হাতে নিয়ে ঘর জেটোতে। আর বরমশাই যে আজকে কখন কাজে চলে গেছেন সেটা আমি নিজেও জানি না। আর ওই যে বললাম, বরমশাই সকালবেলা উঠতে গেলে বেশি সকালে বকে, বলে এত সকালে উঠে কি করবা, গরু নেই, ছাগল দুটোও বিক্রি হয়ে গেছে। তো সেই কারণে অত কোনো চাপও নেই কাজের, টুকটুক করে করি। তো চলো ঝটপট করে কাজগুলো করে নেওয়া যাক। আমার সব কিছু হয়ে গিয়ে বন্ধুরা, দেখো কাঠগুলো সব কুড়িয়ে নিয়ে আসলাম। তো রাঁধতে হবে, গ্যাসে কতদিন করবো বলো, গ্যাস কিনে আর পাচ্ছি না। তো যাই হোক, এই কাঠগুলো এখন সব কুড়িয়ে নিয়ে আসলাম। এবার যাবো স্নান করতে, স্নান দান করে এসে আজকে হলো বৃহস্পতিবার, পুজো টুজো দিয়ে নিয়ে বসাবো রান্না। একদম হাত পুরো ব্যথা হয়ে গেছে, পাজা এরকম করে ধরে নিয়ে এসেছি, তো হাত পুরো ব্যথা হয়ে গেছে। প্রচুর বেলা গেছে, 11:30 বাজে, এখনও সকালে ভাত খাওয়া হলো না। তো চলো চটপট করে সকালের ভাতটা তো খেতে হবে, পুজোটা দিয়ে নিই। আজকে আর বৃহস্পতিবার ভাত খেতে পুজো দেবো না। তো চলো চটপট করে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। স্নান ধান করে পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো এই যে ভাত হচ্ছে হোক। আর এই যে প্রসাদ দিয়ে গেল, মায়ের বিসর্জনের যে প্রসাদটা দেয় না, এই প্রসাদটা আমার এত ভালো লাগে বন্ধুরা, আমার সবচেয়ে আমার প্রিয় প্রসাদ এটা। আমি খুব ভালোবাসি এই প্রসাদ, আজকে বললাম আমি ছোটোবেলা থেকে ভালোবাসি। চলো প্রসাদটা খেয়ে একটু জল খেয়ে নিই, তার ভাত হলে ভাত খাবো। তো যাই বলো না কেন বন্ধুরা, প্রসাদে তো অবশ্যই একটা আলাদা রকম স্বাদ তো অবশ্যই, কিন্তু আমি এই যে ঠাকুরের মানে কি দুর্গা ঠাকুর বিসর্জনে দেওয়ার পর যে এই যে চিড়ে টিড়ে মাখা এই যে প্রসাদটা দেয়, কালী ঠাকুর বিসর্জনের পরে এটাও যে প্রসাদটা দেয়, এই প্রসাদটা যেন আমি একটা আলাদাই টেস্ট পাই, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। সকালের ভাত টাত খেয়ে বন্ধুরা চলে আসলাম সোজা বিছনায়। এখন একটা টানা ঘুম দেবো। আর মেয়ে ওই ঘরে ওর দিদির সাথে টিভি দেখছে। সকালবেলা খেলাম আলু ভাতে, ফেনে ভাতে, আবার কি চাই সকালে, তাই না? তো চলো টানা একটা ঘুম দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর ফ্রিজে মাংস আছে, মাংসটা গরম করবো। আজ কিচ্ছু রান্না হবে না, কিচ্ছু না, ফ্রিজে মাংস আছে, জাস্ট মাংসটা বার করে গরম করবো। মা মেয়ে ওটা দিয়ে খেয়ে নেবো। সকালবেলা আলু ভাতে, ফেনে ভাতে, ঘি ভাতে খেলাম। চলো দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। ভেবেছিলাম কিছু রাঁধবো না বন্ধুরা, বিশ্বাস করো, ভেবেছিলাম মাংসটা রয়েছে ফ্রিজে, ওই মাংসটা বের করে নিয়ে গরম করে মা মেয়ে মিলে খেয়ে নেবো, রাঁধতে হবে না। দুপুরে শুধু ভাত করেছিলাম, সকালবেলা আলু ভাতে, ফেনে ভাতে খেয়েছি, তোমাদেরকে তো বললামই। তো এখন কী হয়েছে বিষয়টা, বড়মাসে বাড়ি আসবে না বলে এখন হঠাৎ করে বাড়ি চলে এসেছে। আর বিষয়টা কী হয়েছে জানো, আমি বুদ্ধি খাটালাম। বড়মাসে যেহেতু বাড়ি এসছে, রাঁধতে তো লাগবে, তো ফ্রিজে সে মাছটা ছিল, মাছটা জলে ভিজিয়েছি, খুব বরফ হয়ে গেছে। জলে ভিজিয়ে রেখেছি, বরফটা কেটে যাক, বরফটা কেটে গেলে মাছটা করবো, ঝাল দিই, বসানি করি, যাই হোক করবো। আর বড়মাসে গেলো স্নান করতে, ও স্নান ধান করে আসুক, ও স্নান ধান করে আসার পরে তারপরে
বললাম কি মাছটা কেটে দিয়ে যাও। ও বলছে বরফ হয়ে রয়েছে, কাটবো কী করে, জলে ভিজিয়ে রাখো, জল মানে বরফ কেটে গেলে তুমি কেটে নিয়ে তাড়াতাড়ি বসানি বা ভাজা করো, এসে ভাত খাবো। তো ঝাল দেবো, তো দেখা যাক, চলো চটপট করে বরফটা কত তাড়াতাড়ি গরম যায়, একটু গরম জল করে নিই। তো তারপরে আর কি বন্ধুরা, এই দেখো মাছটা ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হওয়ার অপেক্ষা। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখো গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, এখন আর মশলা করতে এক ফোঁটাও ভালো লাগছে না বন্ধুরা। তো এদিকে মাছ ঝালটা হয়ে গেছে, আর এদিকে মাংসটা বললাম না ফ্রিজে ছিল, তো মাংসটা গরম করলাম। আর এই যে মাছের ঝাল, তো এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়ে যাবে। এইদিকে বড়মশাইও বাড়ি চলে এসেছিলো, এই যে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো বাসন কুসনগুলো সব মেজে নিচ্ছি। না না বন্ধুরা, একদমই ভেবো না, এগুলো কিন্তু সকালের বাসন। দেখতে পাচ্ছ তো জানলা দিয়ে একদম সন্ধে রাত হয়ে গেছে। তো সন্ধে রাতেরই এইগুলো বাসন, মানে আর কি দুপুরবেলার, যেহেতু রাত্রেবেলা আজকে দশমী, বুঝতেই পারছো রাত্রেবেলা একটু লুচি টুচি মানে আর কি যাই হোক করবো। তো দুপুরের বাসনগুলো যদি না মেজে রাখি, সকালে উঠে প্রচুর চাপ হয়ে যাবে। আমার মনে হয় ভাত খাওয়ার বাসনের চাইতে লুচি ফুচি করলে না ওই বাসনগুলো বেশি যেন মানে আর কি নোংরা হয়। আমি জানি না এটা আমার সাথেই হয় না সবার সাথেই হয়, ঠিক আছে। ভাই বোনদের এ দেখো কথোপকথন চলছে বাজি নিয়ে, কে কার দিয়ে কটা বাজি নিতে পারে সেই নিয়েই মানে আর কি এখানে মিটিং চলছে, ভীষণ বড় একটা মিটিং হচ্ছে বাচ্চাদের। এ দেখো এ দেখো, এই দুটোর বিশাল মিল হয়েছে, বুঝছো তো, সাপে আর নেউলে বলে না। আর একটু পরে যে কখন কে সাপ হবে আর কে নেউলে হবে সেটাই বোঝা দুষ্কর। আর এটা এপাশে একদম পুরো পেঁচার মতন বসে আছে, এই পেঁচাগুলো রাত্রেবেলা বসে থাকে ঠিক সেরকম। আর এই দুটো এখন মানে পুরো টিম মেম্বার। আর এদিকে বড়মশাইকে বলেছিলাম সাদা তেল আর ময়দা এনে দিতে, তো ওইটাই নিয়ে এসছে বড়মশাই। এই যে সাদা তেল আর ময়দা এনে দিল দোকান থেকে, আর মেয়ে সেটাকে নিয়ে এসে আমার কাছে দিচ্ছে। তো তারপরে আমিও আর কি ময়দা দিয়ে একদম ভালো করে ময়ন দিয়ে আটা মাখা শুরু করে দিলাম। তো এবার হচ্ছিল গিয়ে ভালো করে ময়দাটা, যত লুচিতে ময়ন দেওয়া যায় তত লুচি টেস্ট হয়, তাই না। তো ঝটপট করে নিই চলো। তারপরে এই দেখো মেয়ে আর তিশামণি যাচ্ছে ঠাকুর দেখতে, একটু অন্ধকার পড়ছে, কিন্তু আমার আগে কিছুই মনে ছিল না তোলার কথা। আর এই দেখো এখানে হচ্ছে আমাদের পাড়ার সবচাইতে বিখ্যাত নাচ, যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করে একদমই থাকতেই পারবো না, বা থাকতে পারি বলো তো। এই যে হলো আমাদের পাড়ার বিখ্যাত সমস্ত মানে আর কি মানে বছরে একটা দিনই এই নাচটা দেখতে পাই। এই একটা দিন এই নাচগুলোটা দেখার অপেক্ষায় থাকি আর কি বন্ধুরা। তো সবাই মিলে একদম ফুল টু এনজয় যাকে বলে সেটাই করছে। তো চলো আজকে মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।